ফুলগুলো আটকে রেখেছে কারণ টাকার অভাব। তো ঠিক হবে না, খালি একটু সময় লাগবে, কারণ একটু শান্তি শান্তি লাগছিল। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকের প্রথম ব্লগ ভিডিওটাই শুরু করছি আমার মাথা ব্যথা দিয়ে। হ্যাঁ, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আর মাথা ব্যথা করলে এই নারকেল তেল দিয়ে যদি মাথাটা হালকা হাতে মালিশ করে নেওয়া যায় তো অনেক আরাম পাওয়া যায়। যারা করো তো তারা জানো, আর যারা করো না তারাও করে দেখতে পারো, খুব আরাম পাবে। আর যেহেতু আমার মালিশ করার জন্য কেউ নেই, মানে কাউকে পাচ্ছি না, তাই নিজের মাথা নিজেই মালিশ করলাম। ফুলগুলো আটকে রেখেছে। এই হলো আমার দাদুর মন্দির, আর এই হলো আমাদের বাগান। আর এই ফুলটা সামনে রেখে তোমাদেরকে দেখাচ্ছি তো আরো সুন্দর লাগছে আমাদের বাগান আর দাদুর মন্দিরটা। আমি বাগানে এসেছি একটু মাটি তুলতে, যে বালতি আর কোদাল নিয়ে এসেছি। চলো এর কোথা থেকে একটু মাটি তোলা যায় দেখি, আর মাটিটা নিয়ে গিয়ে কী করবো সেটাও তোমরা দেখতে হবে। আর এখানে দেখো আমাদের গাছগুলো সব কাটা হয়ে গেছে। এখানে গাছ ছিল একটু, কারণ টাকার অভাব, টাকার প্রয়োজন, যার জন্য গাছগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। এই দেখো কি সুন্দর জলেতে আকাশের ছায়াটা পড়েছে, কি দারুণ লাগছে। আর আমি এখানে মাটি এসেছি এখন একটু মাটি নিতে। কোথা থেকে আর মাটি কাটবো, মাটি তো পুরো জলে ভর্তি, বাগান থেকেই মাটি তুলে নিয়ে যেতে হবে। একটু মাটিটা নিই, তাহলে পুকুরটাও বড় হয়ে যাবে, অন্য জায়গা থেকে মাটিটা আবার গর্ত হয়ে যাবে। কিন্তু এই মাটিটা কতটা কাজ দেবে জানিনি, তো দেখছি বালি বালি মাটি। বেশি মাটি আমার যদিও লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। পুকুর একটা সময় না, এই পুকুরে আমরা মাছ চাষ হতো, মানে অল্প করে বাড়ির জন্য, শখের জন্য, কিন্তু এখন আর হয় না। ছোটবেলাটা অনেক ভালো ছিল জানো তো, অনেক স্মৃতি ছিল, অনেক মানে একদমই অন্যরকমই ছিল। এখনের সময়টা ভালো লাগে না জানো তো, মনে হয় যে ছোটবেলাটাই ভালো। ছোটবেলা ভাবতাম কবে যে বড় হবো, এই দেখো বালতিতে আবার পড়ছে না, এটা গেছে। আর বড় হয়ে কি বুঝতে পারছি জানো তো, বড় হয়ে বুঝতে পারছি যে ছোটবেলাটাই ভালো ছিল, একদমই বড়বেলাটা ভালো নয়। একটা সময় বড়রা এগুলো অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কি বলতো, ওই যে বয়সের দোষ, সেই বয়সে কিচ্ছু বুঝিনি, আর এই বয়সে এসে বুঝছি। ঠিক আমরাও আমাদের থেকে ছোটদের বুদ্ধি দিই, কিন্তু তারা শোনে না, কারণ তারা বুঝবে না এটা বয়সের দোষ। যতক্ষণ না একটা বয়স পাবে, পরিস্থিতিতে পড়বে, অভিজ্ঞতা হবে, ততক্ষণ বুঝবে না। ওরে বাবারে, এইটুকুনি মাটি কাটতে আমি পাচ্ছি না। মাটি তো নিয়ে নিয়েছি, যতটা লাগবে এতটুকু হলেই আমার কাজ মিটে যাবে। চলো, দেখলে যে মাথায় তেল দিয়েছি, মাথায় তেল দিয়েই সব করছি। মাথায় তেলটা দেওয়ার পরে আস্তে আস্তে তাই জন্য একটু ঠিক হচ্ছে মনে হচ্ছে। একবারে তো ঠিক হবে না, খালি একটু সময় লাগবে, তার মধ্যে ঠিক হয়ে যাবে। চলো এবার বাড়ি চলেছি। আর একটু রোদ আছে তো, রোদে না প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেই জন্য একটু ভালো করে মুখে হাতে পায়ে জল দিয়ে নিলাম। মানে জল দেওয়ার পরে যেন একটু শান্তি শান্তি লাগছিল। কে এসেছি গো, জানিনি তো। এই যে দেখো এই অ্যালোভেরা গাছটাকে ইয়ে বাবা, এর নিচের মাটি পুরো পচে গেছে গাছটার গোড়াটা। গাছটাকে এখন বাঁচাতে হবে, বাঁচাতে চেষ্টা করছি, যদিও আমি গাছ ফাছ করে একটা বসাতে পারি না ভাবে। দেখো আমরা পারি না তো অনেক কিছুই, কিন্তু সবকিছু তার অসম্ভব নয়, চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয়। তো আমি চেষ্টা করছিলাম যে অ্যালোভেরা গাছটা ঠিক করে বাঁচানোর, কারণ এই গাছটা এইটুখানি বেঁচে আছে, বাকি পুরোটাই মরে গেছে। আরো আগে থেকে এটাকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি। তো এখন যখন সময় পেয়েছি ভাবলাম গাছটাকে একটু বাঁচানোর চেষ্টা করি। আর অ্যালোভেরা কিন্তু অনেক উপকারী আমাদের চুল আর ত্বকের জন্য, তো যদি বাড়িতে থাকে বেশ ভালোই হয়। আর বাড়িতে আনা হয়েছিল ইলিশ মাছ, এই প্রথমবার আমাদের বর্ষাতে ইলিশ খাওয়া হচ্ছে, যদিও সেটা আমরা আনিনি, এনেছিল আমার পিসি এসেছিলো আজকে আমাদের বাড়িতে, তো পিসি এনেছিল ইলিশ মাছটা। আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের কি কি রান্না হয়েছে। এখানে ভাত আছে, কি আছে কি জানি, শাক মনে হচ্ছে নাকি মাছ। আচ্ছা, এখানে আছে মাছ ভাজা। চলো, এটাতে আছে মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল সর্ষে দিয়ে। এখানে কি আছে দেখি নিচেরটাতে, এখানে আছে ভাত। আচ্ছা, এটা সেই আগের ভাতটা বেশি হয়েছিল। আমাদের এই বছরই প্রথমবার ইলিশ হলো জানো তো।
আর এটা আমাদের নিচে আমরা আনিনি, মানে আমার পিসি এসেছে আজকে, পিসি নিয়ে এসেছে। দেখা যাক। এটাতে আছে শাক ভাজা, এখানে আছে শাক ভাজা, আর নিচে কি আছে, ওইটা হচ্ছে মাছের তেল। ওয়াও! আর তেলে দেখো উপরের ছাপগুলো পড়ছে। এই হচ্ছে আজকে আমাদের। আচ্ছা, ইলিশ খেতে তোমার কেমন লাগে? যে এখন আমার ভিডিওটা দেখছো আমি তাকেই বলছি। আর যদি তুমি আমার কথা জিজ্ঞাসা করো, আমি বলবো আমার ভালো লাগে না। আমার ইলিশ মাছ ভাজার তেলটা খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের ঝালের জুসটা কাইটা খেতে খুব ভালো লাগে, কিন্তু ইলিশ মাছটা খেতে আমার একদম ভালো লাগে না। তার থেকে অন্য বিভিন্ন মাছ যেগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ওই যে বছরে একটা সময় যে ইলিশ পাই তাই একটু খাবার ইচ্ছা হয় আর কি, এইটুকুই। আমার ভিডিও জানি খুব ভালো লাগেনি না, পাশে থেকো। আর কি করলে ভালো হবে অবশ্যই জানিও। তোমাদের ইচ্ছাগুলো রাখার চেষ্টা করবো যদি আমার পক্ষে তা সম্ভব হয়। আর যদি পুরোটা দেখে থাকো আর আমার এই ভিডিওটা আর আমার কথাটা শুনে থাকো, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের সদস্য হয়ে থেকো, অ্যাক্টিভ থেকো। ভুলে যেও না একদিন দিকে পরের দিন। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে।